আপনি একজন প্রশাসনের দণ্ডমণ্ডুর কর্তা, পশ্চিম বাংলার আপনি সিএম, মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী আপনি বাংলার জনগণের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন, নাকি বাংলার জনগণের হাতে আপনি সেই ক্ষমতা কি করতে চাইছেন? আপনি বাংলার জনগণের হাতে সেই ক্ষমতা দিয়ে দেবেন, যে যেমন পারে তারা যে ভালো বুঝবে তাই করবে। ভুল বার্তা চলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীজি। আমি অনুরোধ করছি আপনাকে, এই বার্তা আপনি ফিরিয়ে নিন। ভুল চলে যাবে মানুষের কাছে, ভুল বার্তা গিয়ে পৌঁছাবে, এর খেসারত কিন্তু আপনাকেই। নমস্কার, রাহি বাংলা থেকে আমি সুভাষিস। কি দেখলেন আজকে মেয়র রোডে তৃণমূলের একটি সভা ছিল। সেই সভায় যাকে আমরা খুব মিস করছিলাম বলা চলে, বহুদিন থেকেই তার দর্শন পাচ্ছিলাম না, তিনি বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি। তিনি এলেন, এসে তার প্রতিবেদন রাখলেন, এবং যেটা রাখলেন তার ম্যাক্সিমাম জায়গাটাই সিবিআইকে নিয়ে সময় কাটিয়ে দিলেন। সিবিআই কেন এখনো পর্যন্ত অপরাধীদের ধরতে পারছে না? এই না ধরার পিছনে নানা অঙ্গ ব্যঙ্গ যাই থাকুক না কেন, এটা তো সত্যি যে সিবিআই এর কার্যকলাপ নিয়ে নানা প্রশ্ন আছে। আমরা সাধারণ মানুষ, জনসাধারণ যারা আন্দোলন করছেন, আরজি করের স্টুডেন্টরা এবং যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো জায়গায় আন্দোলন চলছে, সেই তারা প্রশ্ন করছে সিবিআই এর কাছে, প্রশ্ন করছে কবে আমরা সেই বিচার পাবো, কবে ন্যায্য বিচার পাবো। বিচার নয়, শুধু ন্যায্য বিচার। কারণ সিবিআই এর যা কার্যকলাপ, যা পারফরমেন্স আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখা গেছে, তাতে কেউ খুব একটা সন্তুষ্ট হতে পারেনি। কারণ সারদা থেকে বিভিন্ন যে তথ্য, এবং শেষে স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতির পাহাড় প্রমাণ, দুর্নীতির যে তাদের দায়িত্ব দেয়া হয়েছে, সেই দায়িত্বের এখনো পর্যন্ত কোনো কুল কিনারা নেই, এখনো পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হননি। সেই জন্যই সিবিআই এর কাছে সাধারণ মানুষের নানা প্রশ্ন আছে, থাকবেই, স্বাভাবিকভাবেই থাকবে। কিন্তু প্রশ্ন আর একটা অন্য দিক থেকে আমি যুবরাজ অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে করতে চাই যে, অভিষেক বাবু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি আর 7 দিনের মধ্যে পুলিশ কোনো ব্যবস্থা করতে না পারেন, তিনি তো সিবিআই এর হাতেই তুলে দেওয়ার কথা বলেছিলেন। সেই তো সিবিআই। অতএব আমরা এটা সিধা ধরে নিতে পারি, পশ্চিমবঙ্গের যে গতি প্রকৃতি, পশ্চিমবঙ্গের যে অপরাধ, তার যে অপরাধের গতি প্রকৃতি, তাতে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো প্রমাণ নেই যে পুলিশ 3 দিনে সবাইকে অপরাধীদের ধরে দেয়া হয়েছে। কামদুনি থেকে নানা ঘটনা আমাদের সামনে আছে, সেই ঘটনা আমরা দেখেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই আমরা, শুধু তাই না, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই, আপনি যা করতে গেলেন, আপনাকে যা যা ইনফরমেশন দেওয়া হলো এবং যার গতি প্রকৃতি, যে কারণে প্রশ্ন ছিলই আপনার কাছে, আমরা বারবার রাখছিলাম, সাধারণ মানুষ হয়ে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে পুলিশ সেই জায়গাটা ব্যারিকেড করে, এটা আমরা সাধারণভাবে দেখেছি। কোনো ঘরের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, সেই ঘরকে পুলিশ সিল করে দিয়ে যায়, কেউ ঢুকতে পারি না। আমরা এটা দেখেছি, নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি। তাহলে আরজি করের মতো ঘটে যাওয়া একটা বীভৎস নারকীয় ঘটনা, পুলিশ যেখানে তড়িঘড়ি পৌঁছে গেলেন, নেতারা পৌঁছে গেলেন, অথচ পুলিশ জানলেন না। অথচ আরজি করের দায়িত্বপ্রাপ্ত অফিসার সন্দীপ ঘোষ জানতে পারলেন না। তিনি একজন ডাক্তার, তার আন্ডারে প্রচুর ডাক্তার, আরজি কর একটা হসপিটাল, সেখানে ডাক্তারের ছড়াছড়ি, অথচ তারা সেইটাকে মৃত না জীবিত বলে প্রমাণ হলো না, সেই জায়গাটা অ্যাকোয়ার করা হলো না, সেই জায়গাটা পুলিশ এসে সংরক্ষণ করতে পারলেন না। কিসের ভরসা? উল্টে লাশকে, বডিকে যেভাবে গায়েব করে দেওয়ার চেষ্টা হয়েছিল, যে তৎপরতার সাথে দাহ করা হলো, যে তৎপরতার সাথে তার পোস্টমর্টেম করা হলো, এবং পোস্টমর্টেমের যেখানে শ্মশানে, সেখানে 2 জন কাউন্সিলর গিয়ে বসে রইলেন, তড়িঘড়ি দুই বডিকে ওভারটেক করে গিয়ে তার বডির সেই তড়িঘড়ি পোস্টমর্টেম করে দিয়ে ছেড়ে দেওয়া হলো। রাতারাতি পুলিশ দাঁড়িয়ে থেকে দাহ করিয়ে দিলেন। কেন এগুলো করলেন? মানুষের মনে তো সন্দেহ সেখান থেকেই দাঁড়িয়ে আছে। শুরু হয়েছে সে সকাল থেকেই। আপনাদের
পুলিশ যেভাবে কাজ করেছে তার উপর ভরসা এক ঝটকায় উঠে গেছে, এক ঝটকায়। আমি বলছি না পুলিশের সর্বব্যাপারেই ব্যর্থতা আছে, পুলিশের প্রচুর ভালো কাজ আছে। পুলিশ, কলকাতা পুলিশের তো স্কটল্যান্ডের সাথে তুলনা করা হয়, আমরা গর্ববোধ করি। কলকাতা দুর্ঘটনা কিনারা করতে পারেন, কিন্তু এখানে পুলিশকে অসহায় করে দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন, আজকে আপনি স্টেজে দাঁড়িয়ে বলছেন আপনি নাকি সব লক্ষ্য করছেন, আপনি বদলা নয় বদল চাই বলেছিলেন, কিন্তু আজকে আবার তার স্লোগান চেঞ্জ করছেন। আজকে সেই স্লোগান চেঞ্জ করে কি করতে চাইছেন? বদল আনতে চাইছেন নাকি বদলাটাকে আবার ফিরিয়ে আনতে চাইছেন? যে ভাষায় আপনি আপনার সংগঠনের কর্মীদের, তৃণমূলী ভাইদের সামনে যে ভাষা গেল, যে ভাষা পৌঁছালো, তাতে তারা কি ধরে নেবেন? আপনারা যেটা ভালো বুঝবেন করবেন। কেউ যদি ভালো বুঝে কোনো বাড়ি আক্রমণ করে, তার কাছে সেটাই ভালো বোঝা হয়ে যাবে না তো? আইন নিজের হাতে তুলে নেবে না তো? এমনিই তো দেখা যাচ্ছে আইন অনেক ক্ষেত্রেই নিজের হাতে তুলে নিচ্ছেন। এক্ষেত্রে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই মঞ্চে দাঁড়িয়ে, এই আভাস দিচ্ছেন, আপনার দলের কর্মীরা কি ধরে নেবে, কিভাবে নেবে ব্যাপারটাকে? বিপদ ঘটবে না তো? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলেছেন আপনার স্লোগান চেঞ্জ করছেন। মারাত্মক একটা সমাজে বার্তা গিয়ে পৌঁছে যাবে। কেউ মানুক না মানুক এটা আমরা বুঝতে পারছি, সেই সমাজে বার্তা খুব একটা ভালো চোখে যাবে না, খুব ভুল বার্তা পৌঁছে যাবে। আচ্ছা, আপনি বারবার বাংলাদেশের কথা বলছেন কেন? সার্বভৌম রক্ষার্থে আপনি বাংলাদেশের কথা, বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বারবার তুলে আনছেন। আপনি ভয় পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী? আমাদের দেখে তো তাই মনে হচ্ছে। আপনি যার ফলে বারবার তুলে আনছেন বাংলাদেশের গণ আন্দোলনের কথা। আপনি তো একজন প্রশাসক, আপনার কাছে সিস্টেম আছে, আপনার কাছে সিধা ব্যাপার ছিল, সোজাসুজি ব্যাপার ছিল। আরজিকর হত্যাকাণ্ড, তার বিচার হবে, সরাসরি অপরাধীদের শাস্তি হবে। কিন্তু যা আপনার আমাদের পুলিশ যা কাণ্ড কারখানা ঘটালেন, তাতে জনমানসে তার বিরূপ প্রভাব পড়ল। যা করলেন, আপনারা বলছেন সঞ্জয় রায়কে আপনারাই ধরেছেন। হ্যাঁ, ভালো কথা, ধরেছেন। কিন্তু যারা আরজি করে, যারা বারবার বলছিলেন যে অপরাধীরা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আচ্ছা, যদি সঞ্জয় রায় একাই অপরাধী হতো, ডাক্তাররা কি কিছু জানে না? আমরা কি যদি সাধারণ খোলা চোখে ধরে নিই সঞ্জয় রায় একাই অপরাধী, আচ্ছা, ডাক্তারদের এটা মানানো যাচ্ছে না কেন? ডাক্তাররা কি খুবই বোকা? ডাক্তাররা কি বেশি বোঝে? নাকি সত্যি এই কেসের সাথে ডাক্তাররা তার অভিজ্ঞতা দিয়ে কিছুতেই মেলাতে পারছেন না, এবং সঞ্জয় রায় যে একা অপরাধী নয় সেটা বারবার বলা হয়েছে। আপনারা তো বলেছিলেন সঞ্জয় রায় অপরাধীদের ধরে দিয়েছেন। যদি সে একটাই অপরাধী হতো তাহলে তো এই আন্দোলন হতো না। যদি একজনই অপরাধী হতো তাহলে তো এই আন্দোলন হবার কথা ছিল না। ডাক্তাররাই তো প্রথম আন্দোলন শুরু করেছিলেন, কলকাতার রাজপথে নেমেছিলেন। এই ডাক্তাররাই কিন্তু শুরু করেছিলেন আন্দোলন। আপনি ভালো বোঝেন, আপনি বহু স্ট্রাগল করে, বহু বছর ধরে স্ট্রাগল করে এসেছেন। আপনাকে বোঝানোর আমার তো জায়গা নেই। আপনি জানেন ভালোভাবে যে আন্দোলন যে জায়গায় মোড় নিয়েছে, এবং একটার পর একটা আপনারা ভুল করে যাচ্ছেন। 21 জন উকিল দিয়ে যে বার্তা আপনাদের পৌঁছে গেল, যদি সত্যিই আপনি বাঁচাতে না চান তাহলে এতজন উকিল দিলেন কেন? কপিল সিব্বলের মতো একটা নামজাদা উকিলকে দাঁড় করিয়ে দিলেন, যার প্রতিদিনের একটা শুনানির, একটা হিয়ারিং এর জন্য তাকে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। লক্ষ মানে 25 লাখের উপরে। এটা তার হিসাব, তার বয়ান, তার স্কুটিনিতে পাওয়া গেছে। যদি সত্যিই আপনি বিচার চান তাহলে এত কেন সুপ্রিম কোর্টে যেতে হবে? কোর্টটা তো আপনার এখানেই হয়ে যেত। আপনার পুলিশ, আমাদের পুলিশ যাদের আমরা খুব উঁচু জায়গায় রাখি, তারাই তো করতে পারতেন। কেন তাদের করতে দেওয়া হলো না? এই প্রশ্ন তো বারবার এসেছে, আর এসেছে বলেই তো আজকে এই আন্দোলন। আর আজকে আন্দোলন দেখে আপনি বলছেন বদলা নয়, আমি বলেছিলাম, তাহলে কি বদলা নয় বদল চাই স্লোগান চেঞ্জ করে বদলা চাইয়ের কথাই বলছেন?
আপনার কথা তো সেই হিসাবে অনেকে মিন করে নেবে বা মিনিং করবেই স্বাভাবিকভাবে। আমরাও তো বুঝতে পারছি কি বলতে চাইছেন। আপনারা যা ভালো বুঝবেন করে নেবে। পাবলিকের হাতে আপনি আইন তুলে দিচ্ছেন। আপনি একজন প্রশাসনের দণ্ডমণ্ডুর কর্তা, পশ্চিম বাংলার আপনি সিএম, মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী আপনি বাংলার জনগণের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন, নাকি বাংলার জনগণের হাতে আপনি সেই ক্ষমতা কি করতে চাইছেন? আপনি বাংলার জনগণের হাতে সেই ক্ষমতা দিয়ে দেবেন, যে যেমন পারে তারা যে ভালো বুঝবে তাই করবে। ভুল বার্তা চলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীজি। আমি অনুরোধ করছি আপনাকে, এই বার্তা আপনি ফিরিয়ে নিন। ভুল চলে যাবে মানুষের কাছে, ভুল বার্তা গিয়ে পৌঁছাবে, এর খেসারত কিন্তু আপনাকেই গুনতে হবে। আপনি একজন প্রশাসনের দণ্ডমণ্ডুর কর্তা, পশ্চিম বাংলার আপনি সিএম, মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী আপনি বাংলার জনগণের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন, নাকি বাংলার জনগণের হাতে আপনি সেই ক্ষমতা কি করতে চাইছেন? আপনি বাংলার জনগণের হাতে সেই ক্ষমতা দিয়ে দেবেন, যে যেমন পারে তারা যে ভালো বুঝবে তাই করবে। ভুল বার্তা চলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীজি। আমি অনুরোধ করছি আপনাকে, এই বার্তা আপনি ফিরিয়ে নিন। ভুল চলে যাবে মানুষের কাছে, ভুল বার্তা গিয়ে পৌঁছাবে, এর খেসারত কিন্তু আপনাকেই গুনতে হবে। আপনাকে, হ্যাঁ মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আপনাকেই এর খেসারত গুনতে হবে। আপনি পার পাবেন না, আপনি নিজের জালে নিজে ফেসে যাবেন। আপনি শুধরে নিন আপনার জায়গা থেকে। তো জনতার হাতে যদি যে যা পারে বুঝে নেবার সমস্যা হয়, যে ভালো বুঝে, যে যা পারে ভালো বুঝবে করবে, তাহলে তো জনগণ যাদের বিরুদ্ধে আপনি লেলিয়ে দিচ্ছেন তারাও তো অপোজিটে ভালো বোঝাটা বুঝে নিতে চাইবে। এটা আপনাকে বলে দিতে হবে। ভালো থাকবেন, বুঝে দেখবেন আমার সামান্য এই বার্তা। নমস্কার, রাহি বাংলা থেকে আমি শুভাশিস। আপনারা দেখতে থাকুন রাহি বাংলা, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।